আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। এই যাত্রায় কিছুটা পিছিয়ে আছে দেশের অন্যতম দল বিএনপি। তবে 25শে ডিসেম্বরের পর পাল্টে যাবে সেই চিত্র। এমনকি দলটির 50% অধিক ভোট বেড়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দেশজুড়ে গণজোয়ার সৃষ্টি হবে, কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও সাহসের সঞ্চার হবে। তার ইতিবাচক প্রভাব পড়বে সারা দেশের ভোটারদের মধ্যে। তিনি কর্মীদের উপর তার কণ্ঠ দৃশ্যমান করবেন, তখনই কর্মীরা কোনো খারাপ কাজ করতে পারবেন না। এতে বিএনপির ভোট অনেকাংশে বেড়ে যাবে। গবেষণা বলছে বিএনপির আগে ভোটের একটা হিসাব ছিল যা 37%। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না, তবে তাদের ভোটাররা ভোট দিতে পারবে, আবার নাও দিতে পারে। দেশের ভাসমান ভোট 15%। এ ভোটারের বেশিরভাগ এবার বিএনপি পাবে। তারেক রহমান দেশে ফেরায় এবং দল ও নির্বাচনে নেতৃত্ব দেওয়ায় নিশ্চিতভাবে বিএনপির ভোট বেড়ে যাবে। সেটা আবার 42 থেকে 45% বেড়ে যাবে। সব মিলে 50%-এর অধিক ভোট বেড়ে যাবে বিএনপির। এদিকে আসন্ন নির্বাচনে জামায়াত 15%-এর বেশি ভোট পাওয়ার সম্ভাবনা কম। জাতীয় পার্টি এবার নির্বাচনে অংশ নেবে, না নিলে এ ভোট যাবে বিএনপিতে। জাতীয় পার্টি নির্বাচনে থাকা বিএনপির জন্য ভালো। নির্বাচনে 60 থেকে 65% ভোট কাস্ট হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দেশের নাগরিকরা তারেক রহমানের জন্য মুখিয়ে আছে। তার দেশে ফেরার ইতিবাচক প্রভাব পড়বে সাধারণ নাগরিকদের মধ্যে। তারেক রহমানকে ঘিরে মানুষের মধ্যে যে আশা প্রত্যাশা তৈরি হয়েছে, তারা তাকে সরকারে দেখতে চাইবে। তিনি দেশে ফেরার পর তার যে গুড ইমেজ, তা কতটা ধরে রাখতে পারবেন সেটার প্রভাব পড়বে ভোটের মাঠে। যদি তিনি হাইব্রিড বিএনপি ও দুর্নীতিবাজদের কোণঠাসা করে রাখেন, মানুষের মাঝে তার ইমেজের উন্নতি হবে। তিনি ইমেজ ধরে রাখতে পারলে বিএনপির ভোট বাড়বে। যদিও তিনি 5 আগস্টের পরপরই দেশে ফিরলে দেশের রাজনীতি অন্যরকম হতো। আজাদ ফারুক, সময়ের আলো।